রাধে রাধে বন্ধুরা। বন্যায় অসহায় হয়ে যাওয়া মানুষের মধ্যে দুটো ঠাকুমা এসেছিল সুন্দরবন থেকে আমাদের কাছে। প্রত্যেক বাড়িতে গিয়ে তারা সাহায্য চাইছিল কিছু জামা কাপড়ের জন্য। এই ঠাকুমাটাকে নতুন শাড়ি আমি দিয়েছিলাম। আর একটা ঠাকুমাও এসে হাত জোর করে কেঁদে অনুরোধ করলো। আমি জানি না তারা সত্যি না মিথ্যে বলছিল, কিন্তু আমার বিবেক থেকে যেটা ঠিক মনে হলো আজকে রাধা অষ্টমীর দিন আমি সেটাই করলাম। উনি অনেক আশীর্বাদ দিলেন আমায়, আমি এতেই খুশি হয়েছি। ওনারা সকাল থেকে কিছু খায়ও নি, জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম তাদের সাথে। খুব খুশি হয়েছিল। আর এখানে আমার বাবা দুপুরে খেতে চলে এসেছে, আর এই যে জলওয়ালা চলে এসেছে। লোকের বাড়ি জল দেয়, নিজের বাড়িতে জল নেই, খেয়াল থাকে না। আমার বাবার নতুন হেলমেটটা পরে দেখলো, এই দেখো চশমাও রয়েছে হেলমেটের সাথে সেট করা। আর এখন আমরা চলে যাচ্ছি রাধা অষ্টমীর এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে যাচ্ছি আমি, পিউ আর তোমাদের দাদা। মন মেজাজ আমাদের একদমই ভালো নেই। যারা আমায় ব্যক্তিগতভাবে চেনো তারা জানো যে কেন ভালো নেই, আর যারা আমায় ফলো করো তারাও কিছুটা জানো যে কেন ভালো নেই। কারণ আমি খুব কাছের একজন মানুষকে হারিয়েছি, খুব কাছের একজন বন্ধু বলতে পারো, ভাই বলতে পারো। যাই হোক, তা এখানে এসেছিলাম আজকে ঠাকুরের অনুষ্ঠানে। এক দাদু ঠাকুমা নিমন্ত্রণ করে গেছিলেন, অনেক রিকোয়েস্ট করেছিলেন, যেহেতু গত বছর নিমন্ত্রণ করার পরেও যেতে পারিনি। আর এখানে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তখন প্রায় লাস্ট ব্যাচ। আর আমাদের তো মানে খাতায় নাম লেখানো, কোথাও অনুষ্ঠান হলেই লাস্ট ব্যাচে গিয়েই খেতে বসি। ব্যাস আমরাও বসে পড়লাম, প্লেট দিল, গ্লাস দিল। এমনই অসুবিধা, ওই সময় কারেন্টও ছিল না। আগে ফল প্রসাদ দিল, তারপরে খিচুড়ি, তরকারি, আর আমি পায়েস নিয়ে নিয়েছিলাম আগে থেকেই, কারণ আমি খিচুড়ির সাথে তরকারি অতটা ভালো খাই না। তোমরা কারা কারা বোর্ডিং নীলের গার্লফ্রেন্ডকে চেনো অবশ্যই জানিও, ওদের বাড়ি আমাদের এখানেই। ও এসেছিলো প্রসাদ খেতে, তাই ওকেও ক্যাপচার করে নিলাম। আর এইখানের পরিবেশটা এত সুন্দর, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশি ঘর বাড়িও হয়ে পারেনি, সবে একটা দুটো ঘর বাড়ি, মাঠ, খোলা আকাশ, এ যেন মানে অপূর্ব সুন্দর লাগছিল। ভাবতেও পারিনি আমাদের এখানে এরকম জায়গাও রয়েছে। আর আজ রাধা অষ্টমীর দিনে আমার বর দেখো নিজে শ্রীকৃষ্ণ হয়ে দাঁড়িয়েছিল। মানে কি বলবো, একটা রাধাই হচ্ছে না। এখানে দেখো ছাগল ছানাগুলো যাচ্ছিল, সব বাচ্চাগুলো খালি গায়ে, মানে খুবই ভালো লাগছিল দৃশ্য দেখে। এখন তো এসব দেখাই যায় না, রাস্তার সামনে থাকলে শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ এইসবই। তারপরে সন্ধান পেলাম যে ভিতরের দিকে নাকি কাশফুল বাগান আছে, যেখানে শুধু কাশফুল আর কাশফুল, সাদা মেঘের মতন ছেয়ে রয়েছে। পিউ তো আগেই দৌড় দিয়েছে, আমরা ওর পিছন পিছন যাচ্ছিলাম। আর দেখে সত্যি বিশ্বাস করো তোমরা, এত ভালো লাগলো, মানে মনটা খুশি হয়ে গেল। মনে হলো যেন কোথায় না যেন চলে এসেছি, শুধু সাদা আর সবুজ, সাদা আর সবুজ। আমরা তারপরে বাগানের মধ্যে ঢুকলাম, কিছু ফুলও তুলেছি, কাশফুল, খুব সুন্দর লাগছিল। তোমরা থাকলে তোমাদেরও ভালো লাগবে। দেখা মাত্রই ছুট দিলাম কাশফুল তোলার জন্য। দেখে বোঝাই যাচ্ছিল যে মা দুর্গার আগমনের আর বেশি দেরি নেই। শরৎকালও পড়ে গেছে, শীতের একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, আর সুন্দর হাওয়ায় আরও ভালো লাগছিল। এইসব দেখে মনে হচ্ছিল যে ছোটোবেলায় কত খুশি হতাম পুজো আসার আগে। ছোটোবেলার পুজো আর এখনকার পুজোর মধ্যে অনেক তফাৎ, অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু জীবন থেকে হারিয়ে গেছে। যাই হোক, তোমরা জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা।